প্রায় 36 কর্মসূচি ছিল। সেখানকার ধারাবাহিকতা প্রথমে তারা আজমিরিগঞ্জে সকালবেলা প্রোগ্রাম করে। সেই প্রোগ্রাম পুলিশের নিরাপত্তা বলয়ের মাধ্যমে সুন্দরভাবেই শেষ হয়। আমাদের তারপরের প্রোগ্রামটা ছিল এখানে সদরে তাদের প্রোগ্রাম, যেটা আমাদেরকে জানানো হয়েছিল যে তারা র্যালি করবে। র্যালি করে টাউন হলের সামনে যে একটা পথসভা করে প্রোগ্রামের সমাপ্তি হবে। বাট আমাদের প্রস্তুতিও ঠিক একইভাবেই ছিল। আমরা শেষ মুহূর্তে জানতে পেরেছি যে না, র্যালি হবে না, শুধু পথসভা হবে। তো ঠিক সেভাবে আমাদের ডেপ্লয়মেন্টটাও আমরা নতুন করে রিঅ্যারেঞ্জ করেছি। আমাদের পর্যাপ্ত সিকিউরিটি সাপোর্ট ছিল। আমাদের এই প্রোগ্রাম ঘিরে 120 জনের বেশি পোশাকে পুলিশ ছিল এবং সিভিল পোশাকেও পুলিশ ছিল। প্রোগ্রামটা শেষও হলো সুন্দরভাবেই। তারা তাদের প্রোগ্রাম শেষ করে যখন ফিরে যাবে, তাদের এখান থেকে যাওয়ার কথা ছিল মৌলভীবাজারে, তাদের পরবর্তী কর্মসূচি আছে। তো এই প্রোগ্রামটা শেষ করে প্রথমে তাদের মিডিয়ার যে গাড়িটা, তারা একটা মিডিয়ার গাড়ি এনেছিল, এই গাড়িটা কিছুটা আগেই চলে আসে। মানে আমাদের প্রোগ্রাম শেষে যে মেন ফ্লিটের সাথে যে থানার পেট্রোল গাড়িটা ছিল, এই গাড়িগুলো আসার আগেই মিডিয়ার গাড়িটা, অর্থাৎ যে গাড়িটা আপনারা দেখেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই গাড়িটা কিছুটা দলছুট হয়ে যায় এবং এখানে আসলে, এই সার্কিট হাউসের সামনে আসলে, এখানে কিছু আমি দুষ্কৃতকারী বলবো, তারা সেই গাড়িটাকে আটকায়, পথরোধ করে, সেখানে মারধর সহ গাড়ি ক্ষতি হয়, গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ এখানে থানার টিম চলে আসে এবং আমি পুলিশ সুপার হিসাবে যখনই খবর পাই, আমি নিজে অফিস থেকে সাথে সাথে আমার সমস্ত লাইনের যারা স্ট্যান্ড বাই ছিল তাদের কিউআরটি টিম সহ আমি নিয়ে আসি, আমার অফিসাররাও সাথে ছিল। আমরা আসার পরে যেটা দেখলাম যে এখানে আমি নিজে প্রত্যক্ষ করেছি যে এনসিপির অর্থাৎ সার্জিস আলমের নেতৃত্বে একটা মিছিল হচ্ছিল, যেহেতু এখানে একটা ঘটনা হয়েছে। তারা সদর হসপিটালের দিকে যেতে যাচ্ছিল। তো হসপিটালের দিকে যেতে চাইলে ওইখানেও আর একটা গ্রুপ, তারাও সেখানে অপেক্ষা বলবো না, মানে তারা সেখানে আগে থেকেই ছিল। তো দুইটা যখন মুখোমুখি, আবারও সেখানে ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটে। পরে আমরা নিজেই সার্জিস আলম সহ তাদের যারা লোকজন ছিল তাদেরকে সোনালী ব্যাংকের ওইখানে নিরাপদ আশ্রয়ে নিই। সেখান থেকে নিরাপদ আশ্রয় থেকে আমরা তাদেরকে পুরো পুলিশি প্রোটেকশানে এখানে সার্কিট হাউসে নিয়ে আসি। এরপরে সেই ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় এবং আগে যেটা ঘটনা ঘটেছিল গাড়িতে, তাদের যারা ইনজুর্ড ছিল তাদেরকে আমরা এখানে, আমি সিভিল সার্জনের সাথে নিজেই কথা বলে সেখান থেকে আরএমও সহ একটা মেডিকেল টিম এনে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এবং এই চিকিৎসা শেষে একটু আগে আপনারা দেখলেন যে আমরা এনসিপির যারা নেতৃবৃন্দ এখানকার ছিল তাদেরকে পরবর্তী কর্মসূচি তাদের আছে মৌলভীবাজারে, সেখানে যেন তারা নির্বিঘ্নে যেতে পারে সেই জন্য আমরা পুলিশ প্রোটেকশনও বৃদ্ধি করেছি। এখন আমরা একটা ঘটনা ঘটে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো আমরা আমাদের দিক থেকে, যে পুলিশ প্রোটেকশন থাকার পরেও অনেক সময় অনেক কিছু ঘটে যায়। তো এখানে সেরকমই একটা ঘটনা ঘটেছে। আমরা এখন এটাকে, আমাদের ভিডিও ফুটেজও আছে, আপনারা ভিডিও ফুটেজ দিয়েছেন, ইউটিউবে প্রচুর ফুটেজ আছে। আমরা সেগুলো যাচাই বাছাই করব, চুলচেরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং সেটার অভিযোগটাও আমাদের কাছে কিভাবে আসে, আমরা সব কিছু যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা। তারা দাবি করতে আমরা যখন দেখলাম যে নিবৃত্ত করা দরকার দুই পক্ষকেই, তখন আপনারা শব্দও শুনেছেন, আমরা সাউন্ড গ্রেনেড একটা নিক্ষেপ করেছি এবং আমরা কিছু ধাক্কা দিয়েছি এবং লাঠি চার্জের মতো দুই একটা ছোটোখাটো ঘটনা ঘটেছে। না, এখনও আমি তাদের সাথে কথা বলেছি যে আপনারা আপনাদের অভিযোগ আমাদের কাছে দেন। তারা বলেছে যে এই বিষয়ে তারা আলাপ আলোচনা করে পরে আমাদের